নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, তার আগেই ভোরবেলা থেকে চালু হয়ে গিয়েছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা। বাসে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এবার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল। প্রথম শ্রেণীতে ভর্তি হয় যতজন ছাত্রছাত্রী, তার অর্ধেকও মাধ্যমিক পর্যন্ত পৌঁছয় না। এমনই ছবি পূর্ব বর্ধমানের কন্যাশ্রী, রূপশ্রীর মতন জনমুখী প্রকল্পের পরেও পড়ুয়াদের আটকে রাখা যাচ্ছে না কেন? মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষকদের একাধিক সংগঠন থেকে শিক্ষা বিষয়ক দাবি, প্রকল্পের সুবিধা দিতে সরকার যতটা আগ্রহী, ছাত্রীদের ধরে রাখার জন্য স্কুলের পরিকাঠামোগত সুবিধা গড়ে তোলার বিষয় ততটা আগ্রহী নয়। এই বৈষম্যের জন্যই মাধ্যমিকের আগে নানা কারণে পড়ালেখা থেকে সরে যাচ্ছে ছাত্রীরা। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় বসছে 41,616 জন, তার মধ্যে 23,534 জন ছাত্রী। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মামলায় এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে হেমন্তকে আগে হাইকোর্টে আবেদন জানাতে হবে। উচ্চ আদালতের এখতিয়ার লঙ্ঘন করবে না সুপ্রিম কোর্ট। নরেন্দ্রপুরের শিক্ষক নিগ্রহের ঘটনায় অবশেষে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু। পাকড়াও করা হয়েছে এফআইআর এ নাম থাকা মনিজুর রহমানকেও। ধৃত মনিজুর রহমান স্কুল পরিচালনা সমিতির সদস্য। এখনো অধরা অপর তৃণমূল নেতা আকবর আলী খান। হাইকোর্টের নির্দেশের পরেও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা ৮। বারাণসী জেলা আদালতের নির্দেশে বুধবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে তহখানায় পূজা পাঠ। প্রতিবাদ জানাতে আজ শুক্রবার সংখ্যালঘু ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মসজিদ কমিটি। এ বিষয়ে কমিটির সম্পাদক মৌলানা আব্দুল নোয়ামি বলেন যে সম্প্রদায়ের বাকি সদস্যদের সাথে বৈঠক করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এদিন তার বক্তব্য, গতকালই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। মামলা দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে পৃথক আবেদনও করেছেন তারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুক্রবার বীরভূমে প্রবেশ করেছে, কিন্তু এই যাত্রায় পুলিশের কোনো অনুমতি নেই। শুক্রবার এমনটাই জানিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। ফলে রাহুল আদৌ বীরভূমে পদযাত্রা ও সভার মতো জনসংযোগ অভিযান করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পুলিশ সুপারের দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য পুলিশের তরফ থেকে সেই আবেদন বাতিল করা হয়। কিন্তু তা সত্ত্বেও আজকে বীরভূম জেলায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি কোনো পথসভা বা জনসভা করলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। অসময়ের বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির প্রাবল্য বাড়তে পারে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া এর মধ্যে কালিম্পংয়ের কোথাও কোথাও এই দিন শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অফিস। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।